কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত উখিয়া কলেজ একসময় উচ্চ মাধ্যমিক মানের এই শিক্ষা প্রতিষ্ঠান ছিল এলাকার শিক্ষার আলোকবর্তিকা। কিন্তু একটা সময় নানা চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতায় মুখ থুবড়ে পড়ে এই কলেজ। ২০১৭ সালে মিয়ানমার থেকে ব্যাপক হারে রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নেয় বাংলাদেশে। তখন থেকেই কলেজে রোহিঙ্গাদের ত্রাণ কার্যক্রম পরিচালিত হওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকে একাডেমিক কার্যক্রম। এতে কলেজটির গৌরব দিন দিন হারিয়ে যাচ্ছিল। এদিকে উখিয়া উপজেলায় বিভিন্ন এনজিও গড়ে ওঠায় উচ্চ বেতনের লোভে কলেজের বহু শিক্ষার্থী ক্লাস ছেড়ে যুক্ত হয় লোভনীয় চাকুরিতে। ফলে কলেজের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি কমে যায় আশঙ্কাজনক হারে। আর এর প্রভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ধারাবাহিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানটির ফলাফল খারাপ হতে থাকে। বিগত বছরের চেয়ে এখন স্টুডেন্টের লেখাপড়া অনেক বেশি হচ্ছে। বিগত বছরের চেয়ে রেজাল্ট ভালো করার জন্য আমাদের টিচাররা অনেক ভালো পদক্ষেপ নিচ্ছে। এমনকি যারা কলেজে আসতো না এদেরকে বাধ্যতামূলক কলেজে আসার জন্য স্যারেরা পদক্ষেপ নিচ্ছে। এখন পাঠদান অনেক ভালো, মানে আগে থেকেই ভালো ছিল, বাট স্টুডেন্ট আসতো না। 32টা বিভাগ করে ভাগ করা হয়েছে এবং 4টা সেশন করা হয়েছে। একটা টিচারের কাছে 12 জন করে স্টুডেন্ট দেওয়া হয়েছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গেল ৫ আগস্ট রাষ্ট্রীয় পট পরিবর্তনের পর উখিয়ার গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠান নতুন উদ্যমে পরিচালনা করতে কলেজ পরিচালনা পরিষদ গ্রহণ করে নানা উদ্যোগ, নেওয়া হয় বহুমুখী পদক্ষেপ। এরপর বেশ অল্প সময়ে পরিচালনা পরিষদ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শুরু হয় নিয়মিত ক্লাস। শিক্ষার্থীদের মধ্যে ফিরে আসে আগ্রহ। এদিকে নতুন উদ্যোগ, উদ্যম সব মিলিয়ে প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াবার আশার আলো দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের ব্যাপারেও আশাবাদী তারা। এই ঘাতক প্রতিঘাতটা আমরা উতরিয়ে আস্তে আস্তে আমরা এখন একটা স্বাভাবিক পরিস্থিতি যাচ্ছি। আমাদের জুলাই আগস্ট বিপ্লবের পরেই আমাদের একটা নতুন প্রেক্ষাপট, নতুনভাবে আমরা কলেজটাকে সাজানোর চেষ্টা করতেছি। ছাত্রছাত্রীদের আমরা ক্লাসমূহী করার জন্য, পরীক্ষামূহী করার জন্য আমরা অভিভাবক সমাবেশ আয়োজন করছি। অনেকেই আসে নাই, তাদের পরিণতি ভালো হচ্ছে না। যারা আসছে তারা সুন্দরভাবে আবার লেখাপড়ায় মনোনিবেশ করে প্রত্যেকটা জায়গায় আপনার এখন একটা সুন্দর ডিসিপ্লিন অবস্থা বিরাজমান আছে কলেজে। আমরা অনেকটা তাদেরকে মনিটরিং করে, কাউন্সেলিং করে বোঝাতে চেষ্টা করতেছি পড়ালেখার বিকল্প কিছু নাই। পড়ালেখা করলে রোহিঙ্গা ক্যাম্পাস দিয়ে চাকরি পাচ্ছে, তার চেয়ে বড় বড় চাকরি করতে পারবে। দোয়া করবেন যেন 2017 সালের মতো কোনো পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে নতুন করে পড়তে না হয়। উখিয়া কলেজের শিক্ষার্থীরা সকল বাধা বিপত্তি পেরিয়ে পিছিয়ে পড়া শিক্ষা কার্যক্রম এবং হারানো গৌরব ফিরিয়ে আনবে, এমনই প্রত্যাশা সবার। কক্সবাজারের উখিয়া থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ।